সংখ্যাগরিষ্ঠ লোকই থাকি না কেন, এক প্ল্যাটফর্মে যদি আসতে পারি তাহলে ফিলিস্তিনের জমিনে একটা মুসলমান মার খাবে না। ঠিক না বেঠিক? যদিও আমরা বাংলাদেশের আলেমরা এখানে বসে বসে দোয়া করি, কিন্তু আরব মিডল ইস্টের পয়েন্টে যারা আছে, সৌদি আরবের লোকগুলি আজ অব্দি একটা তুশব্দ এই ব্যাপারে করেন নাই। ইরাকের তারা যদি বলে আর একটা গুলি যদি ফিলিস্তিনি মুসলমানের উপরে চলে তাহলে ইসরায়েলকে গুড়িয়ে দিব, তারা নির্যাতন বন্ধ করতে বাধ্য হবে। ঠিক না বেঠিক? সৌদি 83 বছর 4 মাস ইবাদতের সুযোগ আল্লাহ দিয়ে দিবে। 83 বছর 4 মাস ইবাদত করলে যতটুকু সওয়াব আল্লাহ তাআলা এত সুবর্ণ সুযোগ আপনার আমার জন্য দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই সুবর্ণ সুযোগকে কাজে লাগানোর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কি ঠিক না বেঠিক? ঐক্যবদ্ধ কিভাবে হয়? একজন বাইরে আর একজন গরম, এইভাবে ঐক্যবদ্ধ হয় না। কিভাবে হয়? সবাই ভিতরে কাঁধে কাঁধ মিলিয়ে বসে। ঠিক না বেঠিক? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন, বাহিরের লোক রাজি আছেন? এইভাবে আসতে থাকেন, সামনে আসতে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঐক্যবদ্ধ কিভাবে হতে হবে আমি একটু উদাহরণস্বরূপ তাজ দিচ্ছি। আর ঐক্যবদ্ধ হইলে পরে আমাদের সফলতা কি আসবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। শোনার মানসিকতা আছে তো ইনশাআল্লাহ? এইবার শুনেন, এমনই পবিত্র মাহে রমাদানে দুইজন হাফেজ কোরআন তারাবি পড়িয়ে বাড়ির দিকে রওনা করেছেন। তখনকার সময়, তৎকালীন সময়ে জঙ্গি ধরার অভিযান চলছে। তো জঙ্গি ধরার জন্য পুলিশের চাকরি করে এমন কেউ আসেনি এবার? তাহলে তো এরকম যেত না। পুলিশের অভিযান চলছে, জঙ্গি ধরার অভিযান। নীরব নিস্তব্ধ এলাকায় দাঁড়িয়ে আছেন হাফেজে কোরআন দুইজন যাচ্ছে। প্রতিমধ্যে পেয়ে এবার পুলিশ আনন্দে আত্মহারা, জঙ্গি পেয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন। আমাদের হুজুরদেরকে দেখলে এমন কিছু চুলকানি না লোক আছে না নাই? কল্পনা বেশি, আপনাদের এদিকে নাই? পুলিশ ডাক দিয়ে বলছে একজন আরেকজনকে, ভাই সুবর্ণ সুযোগ পেয়েছি, জঙ্গি তো আসছে। ঠিক আছে, ঠেক পেতে বসে আছে, ওত পেতে বসে আছে। এবার কাছে আসার সাথে সাথে ডাকলেন, এদিকে আসেন। সারাদিন রোজার পরে আবার ক্লান্ত শ্রান্ত হইলেন, কষ্টকর তারাবি করে। এইবার দুইজন ক্লান্ত শ্রান্ত হয়ে হাঁটছে। প্রতিমধ্যে যখন এই রকম অবস্থা সিচুয়েশন তৈরি হয়েছে, কথা বলতে যাইয়া হিমশিম খাইল। একজন এক উত্তর, আরেকজন আরেক উত্তর দিল। দুইজনের দুই কথা। পুলিশে কয় আমার সারণ যাইতো না, ওঠেন গাড়ি। কোন কি দুইটা গাড়ি বিপদ না, ওইটা কি দুইটাকে ধরে নিয়ে গেছে থানায়। যাইয়া ওসি সাহেব কয়, স্যার
জঙ্গি ধরে পাইছি, ঠিক আছে নিয়ে আয়, সামনে নিয়ে আয়। ওসি সাহেব প্রশ্ন করব, মামলা লিখবো। ওসি সাহেব ডাক দিলেন, লেখক ওদিকে আয়, আমি মামলা লিখতেই দেব। তো লেখার আগে কিছু যারা করে জিজ্ঞাসাবাদ হবে না? মামলা লিখতে হবে, জেল হবে, কি হবে? জেল হবে। ভবিষ্যৎ দুইজন একখানে বসা শুনে বলাইছে জেল যে হবে। এবার একজন আরেকজন কইতাছে তো কিরে জেল তো হয়ে যাবে, দাঁড়াবি, অবস্থা কি হইব? তাৎক্ষণিক দুইজন এক প্ল্যাটফর্মে আসতে হবে। দুইজন কথা যে দুইটা কম এক কথার উপরে থাকবো, কোন লড়সড় কইতাম না। প্রশ্ন করলে উত্তর একটাই হবে, কোন লড়সড় হবে না। প্রশ্ন কি? প্রশ্ন যতটা করব উত্তর একটাই, প্রথম উত্তর দিবা। আবার প্রশ্ন করলে এইটাই কইবা, কিন্তু একটু জোরে, আগের চেয়ে একটু জোরে কইবা। যতবার জিজ্ঞাসা করবে পাওয়া খালি বাড়াইবা, কথা একটাই, উত্তর কি? একটাই। দুইজনের দুই শব্দ। ভবিষ্যৎ মানুষ তো কোরআন শরীফের দুই শব্দ নির্বাচন করে লইছে, আর এই দুইটা শব্দই সবচেয়ে কঠিন শব্দ। একটা হলো দুর্বি ইউকাদ। যারা ভবিষ্যৎ আছে বা মাদ্রাসা ছাত্র হেরা কইতে পারবো, আপনারা পারতেন না, আধা ঘন্টা লাগবে খালি এই এক শব্দ উচ্চারণ করতে আপনাকে। দুর্বি ইউকাদ। আমি কমই যাই, তুমি কি কইবা? তুমি কইবা লুজ্জি ইয়াসু। দুইটা দুই শব্দ লইয়া ট্যাক্সি লইয়া বইছে, টাকা আনছে সামনে, আনার পরে ওসি সাহেব প্রশ্ন করে নাম কি? দুর্বি ইউকাদ। আবার জিজ্ঞাসা করছে, কি বললেন? বুঝলাম না। এবার উত্তর দুর্বি ইউকাদ, মানে আগের চেয়ে একটু জোরে করছি। এবার একটা কি কি ভাষা কয়? হুজুর বাংলা কয়, এটা কি কন? এটা বুঝতেছি না। ডাক দিয়া জিজ্ঞাসা করছে যে কি ভাষা? দুর্বি ইউকাদ, একটাই উত্তর। কয়টার বাদে নাম কি হুজুর? লুজ্জি ইয়াসু। কি কইলেন? বুঝলাম না। লুজ্জি ইয়াসু। কি রে? ওসি ডাক দিয়া কয়, দাঁড়াবা, কি কয় বুঝুন? না স্যার কিছু বুঝি না। কইলে কিন্তু দাঁড়ানো ওসি সাহেব কইতেছে এলে কিন্তু দাঁড়ানো হইতো, ওসি হইতে পারছো না। ঠিক আছে স্যার। ওই বেটা এইসব না জীবনে মানুষের জিন ধরে রয়েছে। এবার তারপরে কইতেছে পরে পন্থে ধরে আনছ, সম্মানের সহিত আবার গাড়ি তুটা যেন নিয়ে নামায়া মাছ চাইয়া কইয়াবি যে এই খবর যেন কেউ না কয়। যদি খালি জিনের সর্দাররা শোনে তাইলে ওসি দারদা সহ থানা সুদ দৌড়ে দিন। এইবার গাড়ি উঠায় আদর আপ্যায়ন কইরা যেই জায়গা থেকে আনছিল সেই জায়গায় নিয়ে নামাইয়া আদর যত্ন কইরা আতহাওয়া দইরা কইতাছে, কয় চিন্তা চিন্তা মাফ করে দেন, এই যে আপনাদেরকে দইরা থানাত নিছি, আপনারা কিন্তু আপনাদের জাত ভাই কেউ কইয়ে নেই। দুই অবশ্য কয় জীবন নকিকাল নামায় দিয়া মাফ দুসাইয়া উৎকার করছে, ড্রাইভার গাড়ি তাড়াতাড়ি যান। দুই হামের সঙ্গে কয় আল্লাহ বাসাইয়া, আলহামদুলিল্লাহ। এটা কি কিসের গল্প? একতা। এটা কি একতা? ওই সময় যে উত্তর দিছিল দুইজনের লড়সড় হয়েছে, এই জন্য কি দরাশাই হয়েছে। এখন দুইজন একই প্ল্যাটফর্মে আইসা যখন একই উত্তর একই কথা, আল্লাহ তাআলা কি করছে?
কি করছে? আসান করে দিয়েছেন, ঠিক কি না? ঠিক তদ্রুপ আজও আমরা এই গোটা বিশ্বের যত মুসলিম সংখ্যাগরিষ্ঠ লোকই থাকি না কেন, এক প্ল্যাটফর্মে যদি আসতে পারি তাহলে ফিলিস্তিনের জমিনে একটা মুসলমানও মার খাবে না, ঠিক না বেঠিক? যদিও আমরা বাংলাদেশের আলেমরা এখানে বসে বসে দোয়া করি, কিন্তু আরব মিডল ইস্টের পয়েন্টে যারা আছে, সৌদি আরবের লোকগুলি আজ অব্দি একটা তুশব্দ এই ব্যাপারে করে নাই। ইরাকের তারা যদি বলে আর একটা গুলি যদি ফিলিস্তিনি মুসলমানের উপরে চলে তাহলে ইসরায়েলকে গুড়িয়ে দিব, তারা নির্যাতন বন্ধ করতে বাধ্য হবে, ঠিক না বেঠিক? সৌদি তারা যদি রুখে দাঁড়ায় তাহলে ইসরায়েলের এই হায়নার দলেরা পালাবার পথ খুঁজে পাবে না, ঠিক না? আমরা মুসলিমরা আজকে এক প্ল্যাটফর্মে নাই, এই জন্য জায়গায় জায়গায় অধপতন, লাঞ্ছিত, হারা প্রতিপন্ন, মার খাচ্ছি, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের সবাইকে একই প্ল্যাটফর্মে দাঁড় হওয়ার তৌফিক দান করুন, আমিন। উম্মতে মুহাম্মাদি হয়েছি, শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। কত বড় সুখবর, রাসূলের কাছে আসছে ৭০,০০০ নিয়ে চলে যাবেন। আল্লাহ রাসূল কি বলছে? ১.৫ লাখের বেশি তো আমার সাহাবী আছে, আমি কাকে রাখতে কাকে নিব? বাড়াও। আল্লাহ কি বললেন? বাড়ানো তো যাবে না, যা ৭০-এর ভিতরে এক একটার ভিতরে আরো ৭০,০০০ ঢুকাই দিলাম, চলে তো যাবো এমনি, কি বলেন? তো আর আজকের রাত জায়গা থেকে লাভ দিই, লম্বা জায়গা ঘুমাই গা, কি কন না বলে এইবার এই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে কোরআনের কিছু নিয়মানুবর্তিতা মানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত বানিয়ে আমাদেরকে ভাগ্যবান করে এই পৃথিবীর বুকে ছেড়েছেন। আমরা কত বড় ভাগ্যবান, আল্লাহ তাআলা আমাদের উপরে কত বড় ইহসান করেছে দেখেন। আপনি আমি যদি একটা আমল করি একটা সওয়াব পাবো, এটাই স্বাভাবিক, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা যেই ফেরেশতাকে নেকি লেখার জন্য নিয়োগ করেছেন, এমন একটা চাবি বের দিয়েছেন, ওই ফেরেশতাটাকে 10-এর নিচে 9 লেখার যোগ্যতা দেন না। লিখতে হবে কত? 10। এইবার দেখেন বিপরীতে আমি আপনি যদি একটা গুনাহ করি, গুনাহ হবে, গুনাহ করেছি একটা লেখা হবে একটাই, কারণ আল্লাহ তাআলা এই ফেরেশতাকে গুনাহ লেখার ফেরেশতাকে একের পরের সংখ্যা 2 লেখার যোগ্যতা দেন না। নেকি লেখার ফেরেশতা 10-এর নিচে 9 লেখার যোগ্যতা নাই, 9, 8, 7, 6 দেখার যোগ্যতা নাই, অর্থাৎ তার সবচেয়ে ছোট সংখ্যা হবে 10। আর গুনাহ লেখার ফেরেশতা সবচেয়ে বড় সংখ্যা হবে 1। আল্লাহ তাআলা কত বড় ইহসান করছেন আমাদের উপরে, সুবহানাল্লাহ। এমনই ভাবে করে আল্লাহ তাআলা আমাদের জন্য জায়গায় 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 বরকত ঢুকিয়ে দিয়েছেন, ঠিক না বেঠিক? এইটার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী পয়গম্বররা এসেছেন, আমার আপনার নবীর পূর্ববর্তী সকল নবী পয়গম্বরদের জন্য, তাদের উম্মতদের জন্য পৃথিবীর যেই জায়গায় প্রথম ইবাদত শুরু করেছে, ওই জায়গাটাই বরাদ্দ হয়ে গেছে, খাস হয়ে গেছে। যেই জায়গায় থাকো না কেন, আবার ইবাদত সময় হওয়ার আগে আগে ওই জায়গায় চলে যেতে হবে। যেমন ফজর করলাম ডোমবাড়ি চালা কেন্দ্রীয় জামে মসজিদে, জোহরের সময় আমি আছি লোহাই বাজারে, নতুবা যায় না, নতুবা মাওনায়, ওইখানে আমি নামাজ পড়ে নিব, আদায় হয়ে যাবে, আল্লাহ কবুল করে নিবেন, সুবহানাল্লাহ। আমার
পরের ইবাদত করতে হতো। শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারা এ জমিন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোটা পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। যখন যেখানে ইবাদতের সময় হবে, নামাজের সময় হবে, আদায় করে নিবে, সঙ্গে সঙ্গে কবুল করে নিবেন কে? চিন্তা করা যায় আল্লাহ তাআলা কতভাবে ইহসান করেছেন। এরপরেও যদি আমাদের মন না পড়ে আর কি করার আছে? আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার মন খারাপের কোনো কারণ নাই। আল্লাহর নবী সাহাবীদের থেকে জিজ্ঞাসিত হইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য নবী পয়গম্বরদের উম্মতেরা শত শত বছর হায়াত পেয়েছে গো আল্লাহর রাসূল। তারা শত শত বছর হায়াত পেয়ে যে ইবাদত বন্দেগী করেছে, আমরা ৬০-৭০ বছর বয়স পেয়ে তো তাদের তুলনায় আমাদের ইবাদত করে কম। আল্লাহর রাসূল বুঝতে পারলেন, একটুখানি হতভম্ব হয়ে বসলেন। ঠিকই তো, আমার উম্মতেরা তো অন্যান্য নবীদের উম্মতদের সাথে আমল দিয়া টক্কর দিতে পারবে না। আমার মেলায় চিন্তা আসলো, সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইলেন। খবর চলে আসছে, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনার জন্য খুশ খবরই দিয়ে পাঠিয়েছেন গো আল্লাহর রাসূল। কি সেই খুশ খবরই? আল্লাহ তাআলা আপনার উম্মতদের জন্য এত সুন্দর, এত সুপার পাওয়ারফুল একটা রাত্র দিয়েছেন, যে এক রাত্র ইবাদত বন্দেগী করবে, ওই এক রাতে ইবাদত বন্দেগীতে রত থাকার কারণে গো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হইতো, ওই সওয়াব আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিবে। এক রাত ইবাদত করব, 1000 মাস হইতেও বেশি ইবাদতের সওয়াব পাবো। এই সুযোগ, এই সুবিধা শুধু উম্মতে মুহাম্মাদীর জন্য। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো কিছু চাই? আরো কিছু চাই? কি বলেন? আরো কিছু চাই? চান? আপনারা বেশ পুরো কে, আপনারা কি সব্বুর নাই? আমার আপু কইতো, সব্বা আমার চাচা, সব্বা আমার আগের দিনের মানুষের নাম হচ্ছে এমন ছিল সব্বা। আমাদের এলাকায় একজন মহিলার নাম হচ্ছে হাসুন। আমরা কেন আছে? তাহলে আপনারা আমার কাছে ভালো করতে একই তো, এই নাম মনে আর রাখে। কারণ আল্লাহ রাসূল বলছেন, হাসরের ময়দানে নামের গুণেও কি হবে? পার হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিবেন, মারিয়াম, মরিয়ম বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মরিয়ম নামের সবগুলি মহিলা একসঙ্গে কাঁধে কাঁধ মিলায় আল্লাহর সামনে যায় হাজির। আল্লাহ ডাক দিয়া বলবেন, কি এত মরিয়ম করতে? আমি তো ঈসার মা মারিয়ামকে ডাক দিয়েছি। এইবার মরিয়ম নামের সমস্ত মহিলারা ডাক দিয়া বলবে, বাড়ি লাগি, আপনি শুধু মারিয়াম বলে ডাক দিয়েছেন, আপনি তো ঈসার মা মারিয়াম বলে ডাক দেন না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, যাও যাও, যেহেতু আমি শুধু মারিয়াম বলে ডাক দিয়েছি, তোমরা সবাই হাজির হয়ে যাও। আমি ঈসার মা মারিয়াম
সবাইকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। আর কিছু লাগবে? এখন থেকে কি বাচ্চার নাম কি সেন্টু রাখবেন? সেন্টু, মিন্টু, এরপরে কি আছে না নাই? হ্যাঁ, কি নাম গো? নাম কি রাখে? সেন্টু, মিন্টু, ফল্টু, আছে না নাই? আল্লাহ যদি ডাক দেয় হাসরের ময়দানে, আয় বল্টু, আপনারা সবাই ওইটার সামনে যাবেন, কয়লাম ফি নারি জাহান্নাম খালিদিনা বিহা। তাহলে আজকের পর থেকে নাম রাখার ব্যাপারে সতর্ক, দরকার আছে না নাই? সুন্দর সুন্দর নাম রাখতে হবে, ঠিক না? ঠিক। এক জায়গায় দাওয়াত দিয়ে নিয়ে গেছে, জমা পড়ায় গেলাম, দাওয়াতে হাজির সব মানুষ নিয়ে ইচ্ছে মতো খাওয়াইছি, খাওয়াইয়া এবার বলতেছে হুজুর একটু দোয়া করবেন, আর আমার একটা নাম দিয়েছি, একটা নাম রেখে দিবেন। নাম রাখা এটা তো মা বাবার দায়িত্ব, তো হুজুর আপনি রেখে দেন। আমি কই মা বাবা কোন নাম চয়েস করছে কিনা দেখেন। এইবার ভিতরে গেছে, আজ নাম রাখছো গো? একটা নাম তো চয়েস করছি, কি? মৌসুমী। হুজুর একটা নাম চয়েস করছে, তারা কি? মৌসুমী। কোন মৌসুম? শীত মৌসুম না গরম মৌসুম? শীত মৌসুম, গরম মৌসুম, আরেকটা মৌসুম আছে না নাই? ওইটারের নেই কোন জগতে? কোন জগতে? চিত্র আছে না নাই? জানে না, মনে হইতেছে এই মাত্র মক্কাতে জানে, বুঝলেন? এইগুলো আমাদের অবস্থা। নাম তো চয়েস করছেন, এটা কোন মৌসুম? এটা আবার কি করলেন? মৌসুমী। আমি কইটা কোন মৌসুম? শীত মৌসুম না গরম মৌসুম? কম দিকে এবার এটা তো এত কিছু চিন্তা করছি না, তার কোন মৌসুম রাখলো? আবার যায়, আমি তো বুঝছি এটা বল আছে না নাই? কত অভিভাবক আবেগে কি নাম রাখে গো। এক লোক ছেলে হয়েছে, নাম রাখছে ব্র্যান্সা। কে? ব্র্যান্সা। নাম রেখে অফিসে, পরের দিন অফিসে যাইয়া কলেক্টরকে মিষ্টি খাওয়ায় আর কয় আমার একটা ছেলে হয়েছে, দোয়া করো। এবার আরেকজন জিজ্ঞাসা, কি নাম কি রাখছো? কয় ব্র্যান্সা। ব্র্যান্সা এবার কি নাম? এমন নাম তো জীবনও শুনি নাই। কি ওইটার নাম? এই নামের অর্থ কি? এবার নামের অর্থ তো খেয়াল করি নাই। কই নাম পাইলা কই? কয় আমি নেটে সার্চ দিছি, পাইছি, রাখতে দিছি। অর্থটা জানলাম না, আগামীকালকে আইসা বলবো। যাইয়া আবার নেটে ঢুকছে, নেটে ঢুইকা তল্লাশি দিয়া দেখে কি এই ব্র্যান্সা ব্রিটিশদের একটা কি কয় সিকিউরিটি না কি কয় সিকিউরিটি ছিল। এই সিকিউরিটির একটা কুকুর ছিল, এই কুকুরের নাম ব্র্যান্সা। এবার চিন্তা করছে, আদরের দুলালি কুত্তার নাম রাখলাম, নাম রাখছি কি কুকুরের নাম। আমরা তো বর্তমান যুগে নেটে ঢুকিয়া খুব নাম পছন্দ করি, ঠিক না ভাই? ঠিক করি কি করি না? যুগ তো সেই নেটের যুগ, নেটে ঢুকিয়া নাম চয়েস করলেও একটু ডাইনিং হলে দেখতে বলে দরকার আছে না নাই? নামের কারণে মানুষ জাহান্নামী হবে, নামের কারণে মানুষ জান্নাতি হবে। নামের আসর কিন্তু পরে তার উপরে। এক লোক নাম রাখছে, ছেলের নাম রাখছে বলে কে? এইটা বড় ইয়া দুনিয়া আর যত আকাম কুকাম আছে সব করে। সমাজের মানুষ অতিষ্ঠ,
মামলা মোকদ্দমা দেওয়ার পরে দইরা নিচে পুলিশে থানায় গিয়ে তল্লাশি দিছে, তো আমার ছেলেটা কোথায় আছে, আপনার ছেলের নাম কি বলেন, ছেলের নাম রাখছেন বুলেট, এটা আকাম টুকাম করতো না, করবো কি? বুলেটের কাম হইতো মানুষের বুক যাত্রা করে দেওয়া, ঠিক না নাকি? ছেলের নাম রাখার সময়, মেয়ের নাম রাখার সময় একটু ভেবে চিন্তে রাখার দরকার আছে না? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মুহাম্মাদি আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সুপার পাওয়ার রাত্রি পেয়েছি। এই রাত কিসের রাত? কদরের রাত। কদর মানে ভাগ্য। এই রাত আমাদের ভাগ্য ভাঙা করার রাত। এই রাত গুনাহ মাফের রাত। এই রাত কোরআন নাযিলের রাত। এই রাত রিজিকের রাত। এই রাত আল্লাহ তাআলার কাছ থেকে বরকতের রাত। এই রাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বরকতময় রাত, ঠিক না ঠিক? এই রাতের বরকত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক, জোরে বলি আমিন। এই রাতে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ামত হিসাবে পেয়ে আল্লাহর জন্য রাতটাকে কুরবানি দিলাম, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এইবার আমি যে আপনাদেরকে বলেছিলাম 70,000 আল্লাহ তাআলা দিয়ে দিলেন, 70,000-এর এক একটার ভিতরে 70,000 ঢুকিয়েছেন। ওই এক একটার ভিতরে আমরা প্রবেশ করতে চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে কিভাবে চাই? আমল করে না না করে? কিভাবে যে আমরা এইটার মধ্যে ঢুকতে পারবো, এইরকম কিছু দিক নির্দেশনা দিয়ে আমি আজকে আপনাদের মূল্যবান সময়টাকে আর কালক্ষেপণ না করে ছেড়ে দিব। কি বলেন, রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কেউ ঈমানের সাথে কুফরি করলে তার কর্ম নিষ্ফল হবে। কেউ ঈমানের সাথে কুফরি করলে তার কর্ম নিষ্ফল হবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। কার উপর ঈমান আনলাম? ওয়া মালাইকাতিহি, আমি ফেরেশতাদের উপরে ঈমান আনলাম। তার উপরে ওয়া কুতুবিহি, আমি কিতাব সমূহের উপর ঈমান আনলাম। কিসের উপরে? ওয়া রাসূলিহি, এবং আমি রাসূলগণের প্রতি ঈমান আনলাম। তার উপরে? রাসূলগণের প্রতি। এরপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমার ভাগ্যের দুঃখ কষ্ট যে অবস্থায় হোক না কেন তার উপরে ঈমান আনলাম। মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হইতে হবে, তার উপরে ঈমান আনলাম। দরকার আছে না নাই? আমরা এই 7 জিনিসের উপরে ঈমান আনছি তো ইনশাআল্লাহ। ঈমান আনার পরে এবার 2 নাম্বার কাজ আমাদের জন্য। 2 নাম্বার কাজ কি? কোন এক সময় আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের এই দ্বীন ইসলাম, আমাদের ধর্ম ইসলাম 5টা কোটির উপরে দাঁড়িয়ে আছে। কয়টা কোটি? 5টা কোটির নাম কি কি জানেন তো? কালেমা, অর্থাৎ ঈমান। আল্লাহ তাআলার উপরে ঈমান আনলাম, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকৃতি দিলাম। 2 নাম্বার কোটির নামই হলো নামাজ। ঈমানের পরে কোটির নাম কি? নামাজ। জোরে বলেন নামাজ। জোরে নামাজ। বলো না নামাজ। 2 নাম্বার কোটির দরকার আছে না নাই? এই ঘর আল্লাহর ঘর, মসজিদ, এটার মধ্যে যতগুলি পিলার আপনারা দিয়েছেন, এক পাশের একটা পিলারকে নষ্ট করে দিলেন, এই ঘর মসজিদ মজবুত থাকবে নাকি দুর্বল হয়ে যাবে? তাহলে পরে আমাদের দ্বীন ইসলাম নামক
যেই ধর্মটা, এই ধর্মটা 5টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। 5টা স্তম্ভ থেকে একটা স্তম্ভ যদি আপনারা ছেড়ে দেন, তাহলে ধর্মের উপরে মজবুত আছেন না নড়বড়ি। ইমানের পরের স্তম্ভ হলো নামাজ। এই নামাজকে আমাদের আঁকড়ে ধরার দরকার আছে না নাই? কল্পনা বেশি, কেনই বা ধরবেন না? আল্লাহর রাসূল বলেন, কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে কাফের। নাউযুবিল্লাহ। মান তারাকা সালাতা ফাকাদ কাফার। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এই যে আল্লাহ বলেছেন কেউ ঈমানের সাথে কুফরি করলে তার কর্ম নিষ্ফল হবে। তাহলে আমরা ঈমানের সাথে আছি, এখন যদি নামাজ না পড়ি, আল্লাহর এই বিধানটাকে যদি অবমূল্যায়ন করে ছেড়ে দেই, কুফরি করলাম। কুফরি করলে এবার আমরা ঈমানদার নাকি বেঈমান? বেঈমানের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন যে স্থান, এই স্থানের নাম হলো জাহান্নাম। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা কি জাহান্নামী নাকি জান্নাতি? জান্নাতি। জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? যদি আমাদের আবাসস্থলকে জান্নাত বানাইতে চাই, তাহলে ইসলামের 2 নম্বর স্তম্ভ নামাজকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? দুই হাত তুলে আল্লাহকে দেখাই ইনশাআল্লাহ। বলেন আল্লাহ। আল্লাহ। আজকের এই শবে কদরের রাত্রিতে দৃঢ় প্রতিজ্ঞা করলাম, আর জীবনে কোনদিন ফরজ নামাজ ছেড়ে দিব না। আল্লাহ কবুল করুক। সূরা বলেন আমিন। 3 নম্বর স্তম্ভ যাকাত। 3 নম্বর যাকাত। যাকাত আমরা আদায় করছি, করি নাই? যারা করি নাই, পূর্বে যারা করি নাই, আমরা এই মাহে রমাদান চলতি সময়ে আদায় করে দিব। আল্লাহ তৌফিক দান করুক। মাহে রমাদানে আদায় করার মধ্যে হিকমত আছে না নাই? এই হিকমত আল্লাহর রাসূল বলেন, এই মাহে রমাদানে আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাহে রমাদানে আল্লাহ তাআলা জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই মাহে রমাদানে জান্নাতকে আমাদের জন্য সুসজ্জিত করেছেন। ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা আমার জান্নাতটাকে সুসজ্জিত করো। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার জান্নাত তো সুসজ্জিতই আছে। কয় যতটা সুসজ্জিত আছে এর চেয়ে আরো বেশি সাজাও আর গোছাও। কারণ আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দারা আমার জন্য রোজা রাখছে। কি আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা আমার জন্য রোজা রাখছে, আমি আল্লাহ তাআলা এর প্রতিদান দিব। হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি। বান্দা আমার জন্য রোজা রাখে এবং আমি আল্লাহ তাআলা নিজের হাতে এই রোজার প্রতিদান বান্দাকে দিব। এইবার আল্লাহ তাআলা কি দিবেন আল্লাহ ভালো জানেন। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা যদি বান্দাকে দিয়ে দেয়, বহন করার ক্ষমতা আছে নি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রোজা আমার এবং এই রোজার সওয়াব এবং প্রতিদান আমি আল্লাহ দিব। এই প্রতিদানটা তো এমন হতে পারে আল্লাহ তাআলা নিজেই রোজার প্রতিদান। জান্নাতের ভেতরে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের চূড়ায় আল্লাহ তাআলা একটা ঘর বানাবেন। ওই ঘরের নাম হবে বাইতুল হামদ। কি? বাইতুল হামদ। পাহাড়ের নাম হবে জাবালে রহমত। কি? জাবালে রহমতে বাইতুল হামদ নামক ঘর হবে। ওই বাইতুল হামদ নামক ঘরের চতুর্দিকে দরজা জানালা হবে। ওই ঘরে যাদেরকে থাকতে দেওয়া হবে তারা চতুর্দিকে ডাইনে বামে সামনে পিছনে যেই দিকে তাকাবে, তাকালেই দেখা যাবে আমার আল্লাহ দেখা যায়।
আল্লাহ তাআলা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরে কাকে থাকতে দেওয়া হবে জানার দরকার আছে না নাই? আপনারা জানতে চান তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাসূল ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, শোনো, ওই ঘরে তাদেরকেই থাকতে দেওয়া হবে যারা এই দুনিয়াতে সমস্ত কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে নেবে। সব কাজ শুরু করার আগে কার নাম? আল্লাহ। বলে বলেন কার নাম? আল্লাহ। ভালো কাজে আল্লাহ, খারাপ কাজে বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ করে শুরু করবেন। কি কর বিড়ি আছে না নাই? আমাদের কাছে নাই, ঠিক না বেটি? আমি কই নাই, আপনারা কোনা থাকলে খাইয়া লন, বিড়ি খাইয়া লন, কারণ মইরা গেলে কবরে আগুন পাবা, বিড়ি পাবা না। মইরা গেলে কবরে আগুন পাবা, বিড়ি পাবা না। কবরে যখন তুমি একটু নাড়াচাড়া করবা, ও আহ করবা, শব্দ তো ফেরেশতারা শুনবে না, ওইটা হবে গদি। কি? ওইটা হবে বন্ধ। দইরে দেখো নড়তাছে, একটা আরেকটা দেখো ওইটা মনে হইতেছে না, তখন তো দিব আইডিয়া বাইরে বাঁচার দরকার আছে না নাই? বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে। এইবার বলেন, এই স্লোগানটা কোন বইয়ের মধ্যে আছে? এই স্লোগানটা বয়স্ক শিক্ষার্থীর বইয়ে পাইছিলাম, বাঁচতে হলে জানতে হবে। এই বয়স্ক শিক্ষা বার করছিল না? হাসিনা খালায়, হ্যাঁ বার করছিল নি? হ্যাঁ, ওই বইয়ে পেয়েছিলাম। কথাটা কার? কথাটা কার? আল্লাহ। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তের আগে মক্কা মদিনার অবস্থা দেখলেন, কেউ কাউকে মানে না, কেউ কাহারও হক নষ্ট করা থেকে বিরত থাকে না। মা মেয়েকে চিনে না, মেয়ে বাবাকে চিনে না, মা ছেলেকে চিনে না, কোনো আইল বিল নাই, দেদারসে চলছে। আল্লাহর রাসূল বলছে, কিভাবে এই জাতিকে আমি সাবধান করি, কিভাবে এই জাতিকে সংশোধন করি? আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাধান খুঁজলেন। নবীজি সমাধান পাওয়ার জন্য জাবালে নূর নামক পাহাড়ের গুহায় চূড়ায় যাইয়া, ছোট্ট একটা গুহায় আল্লাহ তাআলার ধ্যানমগ্ন হইলেন। দীর্ঘদিন চলার পর আল্লাহর রাসূলের যখন বয়স একদিন, দুই দিন, দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর, বছর গড়িয়ে যখন বয়স 40 গোটাবার, এবার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দিয়া কোরআনুল কারীম পাঠায়া দিলেন। কোরআনুল কারীম নিয়ে আসলেন। আল্লাহু আকবার। বলছিলাম আজকের রাত কোরআনুল কারীম নাযিলের রাত, মনে আসেনি? কথা বলবো? বিরক্ত হচ্ছে না? কষ্ট হচ্ছে না তো? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এইবার জিবরাইল আমিন গুহায় হাজির, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছি, আল্লাহ তাআলা আপনার জন্য পাঠিয়েছে, ইকরা পড়ুন, ইকরা পড়ুন। আল্লাহর রাসূল বলেন, আমি তো পড়তে জানি না। কি? আমি জানি না, পড়তে জানি না। এইবার জিবরাইল আমিন দ্বিতীয়বারের মতো বললেন, ইকরা। আল্লাহর রাসূল বলেন, আমি পড়তে জানি না। তৃতীয়
রাব্বিকাল্লাযী খলাক। জিবরাইলের ঠোঁট মোবারকের ফাঁকা দিয়া যখন আমার রবের নাম আসছে, আল্লাহর রাসূল চিন্তা করলেন নিশ্চয় এই কথাটা, নিশ্চয় এই সংবাদটা আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহর রাসূল পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। প্রথম 5টা আয়াত এই গুহায় নাযিল হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে জানার সূত্র পাঠাইলেন। তাহলে বাঁচতে হলে জানতে হবে স্লোগান কার? আল্লাহ। স্লোগান কার? আল্লাহ। আমাদেরকে জানার দরকার আছে না নাই? আছে। বলছিলাম নামাজ ছেড়ে দিলে কাফের, বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, লা সালাতা লাহু লিমান লা দীনা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীনের কিছুই নাই। নাউজুবিল্লাহ। তাহলে আমরা যদি নামাজ না পড়ি তাহলে আমাদের কাছে কি কদর আছে? নাই। বরাত আছে? নাই। মেরাজ আছে? নাই। রিজিক আছে? নাই। বরকত আছে? নাই। ভাগ্য ভঙ্গ করার সময় আছে? নাই। কি কোন? নাই। কিছুই নাই। কারণ আমাদের কাছে নামাজ নাই। নামাজ না থাকলে তো এই সব থাকার কথা না। বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি কষ্ট পাচ্ছেন? না। মনে কিছু নেবেন না। আপনাদেরকে পরিশুদ্ধ করার জন্য বলছি, আমি আপনাদের কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আল্লাহ আমাকে মাফ করুক, আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহর রাসূল আমাদেরকে বলতেছেন, যদি কদরের ফজিলত পাইতে চাও তাহলে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। 5 ওয়াক্ত নামাজ হলো এক কি? এরপরে কদর আর বরাত হলো ডাইনের দিকের শূন্য। কি? ডানের দিকে শূন্য, সংখ্যা 1। এরপরে ডানে যদি সংখ্যার ডানে যদি শূন্য বসে একটা, সংখ্যা 1 থেকে দাঁড়াবে কত? 10। যদি শূন্য বসে 2টা, সংখ্যা 10 থেকে দাঁড়াবে কত? 100। এইভাবে করে যত শূন্য বসাবো সংখ্যা তত বড় হবে, ঠিক না? তাহলে 5 ওয়াক্ত নামাজ হলো সংখ্যা 1। এবার ডাইনে শূন্য বসানোর জন্য আজকে আসছি, ঠিক না বেঠি? শূন্য বসাইলে যদি বাড়াতে চাই 1 থাকতে হবে, কি হবে না? যদি না থাকে তাইলে শূন্যের কোনো মূল্য আছে? জোরে বলেন আছে? শূন্যের কোনো মূল্য থাকবে না। 1 মুছে দিলে শুধু শূন্য। হয়েছে কি? হয়েছে কি? চশমা হয়েছে কি? চশমা। চশমা বুঝেন হয়েছে কি? তাহলে আমরা 1 ঠিক রাখতে চাচ্ছি। 1 বসিয়ে পড়ে যত শূন্য বসাইতে পারি। বরকত দিবেন কে? আল্লাহ। বরকত চাই কি চাই না? চাই। আজকের এই রাতের বরকত নিয়েই বাড়িতে যাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক লোক হুজুরের কাছ থেকে শুনছে পাগড়ি বাঁধা নামাজ পড়লে সওয়াব 70 গুণ বেশি। এখন যাইয়া কথা শুই না, ডাইনে বামে তাকায় দেখে কি পাগড়ি বাঁধার কিছু নিছে না, নাই। এখন কি করব? 70 ছাড়া কেমনে? 70 তো ধরতে হইব। কি বলেন? 70 ধরুন লাগতো না। এই লোক করছে কি, ফট করে লুঙ্গিটা খুলে দিয়েছে। লুঙ্গিটা খুললেই মাথা ফাটি গেল। এবার বলেন 70 আছে না গেছে? তোরে কোন আছে না গেছে? আমরা যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে কদর আর বরাতের বরকত নিতে চাই, ওই লুঙ্গিওয়ালার 70 নেওয়ার মতোই হবে, ঠিক না? তাহলে আমরা ওই লুঙ্গিওয়ালার মতো নির্ভুল নাকি আমরা উম্মত
বুদ্ধি সম্পন্ন লোক। বুদ্ধি সম্পন্ন জোরে কন, বুদ্ধি সম্পন্ন লোক আমরা সবাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমিন। আর জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি ওই এক 70,000-এর এক একটার ভিতরে যদি 70,000 হয়ে ঢুকতে চাই, তাহলে আমাদেরকে ঈমানের সাথে কুফরি করা যাবে না, এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হইবে, দলে যাওয়া যাবে না। ধরে বলেন ঠিক না বেঠিক? এইবার আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় কি বলে শুনেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার وما للظالمين من أنصار কেউ আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন। কেউ যদি আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তার জন্য জান্নাত, আল্লাহ যদি জান্নাত নিষিদ্ধ করে, তাহলে ওই যে জাবালে রহমত, ওই জাবালে রহমতের মাঝে রয়েছে বাইতুল হামদ, ওই হামদের ভিতরে যে যাবে চতুর্দিকে তাকাবে, যেদিকে তাকাবে তাকাবে দেখবে আমার আল্লাহ দেখা যায়। उम्र गिलमान जितना नेमत है तो उम्र गिलमान जितना नेमत है तो सबसे बेहतर नेमत दिलदार दो, सबसे बेहतर नेमत दिलदार दो। আল্লাহ তাআলার সুবিশাল জান্নাতের ভেতরে যত নিয়ামত আছে ওর পরিয়ার গেলমান, সবচেয়ে বড় নিয়ামত হলো আমার আল্লাহর দিদার। দরকার আছে না নাই? তাহলে আমাদেরকে কুফরির সাথে লিপ্ত হওয়া যাবে না, আমাদের দ্বারা শিরক হওয়া যাবে না। যদি আমরা শরীক করি আল্লাহর সঙ্গে, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত নিষিদ্ধ করে দিবেন। এরপরে আল্লাহ বলেন, ও তার আবাস জাহান্নাম। নাউযুবিল্লাহ। শিরকের মধ্যে নিপতিত হইলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত নিষিদ্ধ করে দিবেন, আর আমাদের জন্য জায়গা বরাদ্দ দিয়ে দিবেন জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচার জন্য এত কিছু, ঠিক না বেঠিক? আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্যই তো আসছি, জোরে কোন ঠিক না বেঠিক? এরপরে যদি আবার শিরক করলে আল্লাহ তাআলার
কাছে সাথে শিরিক করলে, শিরিক করে যদি জাহান্নামে লিপ্ত হই, এর চেয়ে নির্বোধ আর বোকা কেউ আসেনি। শিরিক থেকে বাঁচার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সবাই শিরিক নামক বড় গুনাহ থেকে বাঁচতে চাই কি চাই না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে নসিহত করেছিলেন, ওই নসিহতটা সেভ করে দিয়েছেন। লুকমান হাকিম ছেলেদেরকে ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করবে না। কেন শরীক করবে না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। বাঁচার দরকার আছে না নাই? ছেলেকে নসিহত করেছেন লুকমান হাকিম। আল্লাহ তাআলার কাছে এই নসিহতটা পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা পরবর্তী সকল মানুষের জন্য এই নসিহতকে কোরআনে সেট করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমাদেরকে মানার দরকার আছে না নাই? অল্প না বেশি? বেশি থেকে বেশি কে আর হওয়ার দরকার। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলি আমিন। এইবার দেখেন, যদি আমরা শিরিক করি, প্রথমত জান্নাত নিষিদ্ধ, দ্বিতীয়ত আবাস হবে জাহান্নাম, তৃতীয়ত আল্লাহ বলেন ওয়া মালিল যালিমিনা মিন আনসার, জালিমদের জন্য কোন সাহায্যকারী নেই। জালিমদের জন্য কোন সাহায্যকারী নেই। এইবার বলেন, যদি সাহায্যকারী না থাকে, তাহলে ওই যে 70,000-এর এক একটার ভিতরে 70 ঢুকবে, আমরা ঢুকতে পারবো? ঢুকতে পারবো না। কারণ আল্লাহ তাআলা তো জালিমকে কোন সাহায্যকারী দিবেন না, তার জন্য কি নাই? কোন সাহায্যকারী থাকবে না। কাজেই আমরা আজকের পর থেকে আল্লাহ তাআলার সাথে শিরিক ছেড়ে দিব। কুফর আর শিরিক কি, এটা একটু বলা দরকার, তাই না? কুফর আল্লাহ তাআলার কোন বিধান আপনার আমার উপরে আল্লাহ দিয়েছেন, যেমন নামাজ পড়া পয়লা, নামাজ পড়া কিছু জন্য নামাজ পড়া, পর্দা করা, মানুষের হক চার্জারটা তার কাছে ফিরিয়ে দেওয়া ফরজ। কথা কম নাকি? ওজনে কম দেওয়া, ওজনে কম দেওয়া। এই ভাষাটা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের মতো হয়েছে। ওজন রসিক দিচ্ছেন, ওজনে সঠিক দেওয়া ফরজ, ওজনে কম দেওয়া কি করি। এমনই ভাবে আল্লাহ তাআলার যত বিধান আছে, ফরজ বিধান যদি আমরা ছেড়ে দেই, তাহলে কুফরি হই। কি হলো? কুফরি। তাহলে আমরা এই কুফরিতে নিপতিত হব না। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এরপরে শিরক, আল্লাহর সমকক্ষ বানিয়ে, আল্লাহর গুণে গুণান্বিত করে, আল্লাহর কাছে সাহায্য না চেয়ে ওই লোকের কাছে সাহায্য চাওয়া, আল্লাহর নাম ছাড়া মান্যত করা শিরক। বুঝছেন? আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো যাবে না। আল্লাহর ক্ষমতাধর কাউকে মনে করা যাবে না। আল্লাহর নাম ছাড়া কারোর কাছে কারোর নামে মান্যত করা যাবে না। যদি করি কি হবে? শিরক করলে আল্লাহ তাআলা আমাদের জন্য ওই সত্যের ভিতরে প্রবেশ কি ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। আমরা কি ক্যান্সেল করব নাকি এখানে ঠিক মতে ধরবো? আল্লাহ তাআলার রশিকে ঠিক মতে মজবুত করে ধরবো। আল্লাহর কথা ঠিক না বেশি মানা দরকার আছে না নাই? এইবার বলেন তো, আপনার যদি কোনো রোগ হয়, আপনার যদি কোনো শোক হয়, আপনার যদি কোনো বিপদ আসে, আপনার উপরে যদি কোনো বালা মুসিবত আসে, আপনি শাহজালালের মাজারের জন্য খাসি মান্নত করেননি।
করে কি করে না? করে করে আবার করে। আমি নিজে ফেলে ও বাবা, রাতে বেঁধে ব্যথা, ছেলে ভালো হচ্ছে না, ডাক দিয়ে বলে আল্লাহ আমার ছেলের পেটের ব্যথা চলে গেলে সকালবেলায় মুরগ লইয়া মুহি যাবো শ্মশান। কার নামে মন্নত করলেন? কার নামে? শিরক। বুঝাইতে পারছি? রাগ করছে? এই রাগ করলেন আপনারা? না আমি কি আপনাদের কি কষ্ট দিলাম? না বুঝার জন্য বলছি। এরপরেও যদি আপনাদের বুঝে না আসে আবার আমার কাছে আসবেন, আল্লাহ তাআলার কিতাব দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এইবার বলেন, সব জায়গায় আল্লাহর ইবাদত করতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ আমরা ওলি, গাউস, কুতুব, হুজুর, আলিম, বুজুর্গ এদের কাছে দন্না দেই। কি দেই? দন্না দেই না? সাধারণ যারা আছি আমরা মনে করি আল্লাহ তো আমাদের কথা শুনবে না, শুনবে না, কাজে কাজেই আমাদের ডাক আল্লাহকে শোনাইতে হলে হুজুরের দ্বারস্থ হইতে হবে, পীরের দ্বারস্থ হইতে হবে, বুজুর্গের দ্বারস্থ হইতে হবে। আমরা তারে সিঁড়ি বানায়া আল্লাহর কাছে যাবো। আছে না নাই? এই মানসিকতা আছে না নাই? পীরের কাছে যাবেন দিন বোঝার জন্য, শিক্ষকের কাছে যাবেন দিন বোঝার জন্য, আলেম ওলামাদের দ্বারস্থ হবেন, বুজুর্গদের দ্বারস্থ হবেন বেলায়েতের দরজা লাভের জন্য। ঠিক না বেঠি? কিন্তু তাদেরকে দিয়া কথা বলায় আমার আল্লাহকে শোনাইতে হবে এমন বদির আল্লাহ আমাদের না। ঠিক না বেঠি? আল্লাহ তাআলা আপনি যখনই ডাক দিবেন সঙ্গে সঙ্গেই আপনার ডাক শুনবেন এবং সাড়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে নিজে ডাকবো নাকি আরেকজন দিয়া? নিজের চুলকানি নিজে চুলকান, জায়গায় হাত যাবে, যেখানে চুলকানি সেখানেই হাত যাবে। ঠিক না বেঠি? এখন আপনার চুলকানি পিঠে আমারে কইছেন হুজুর দেখেন তো আমি গিয়া কোমরে হাত আমি শুরু করছি, আপনার চুলকানি বাড়বে না কমবে? বাড়বে। আপনার চুলকানি যদি আপনি নিজেই চুলকান, যেখানে চুলকানি সেখানে হাত যাবে। ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, কেউ যদি আমি আল্লাহ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করেন যে ডাক দিলেই আল্লাহ শুনবেন কি, তাদেরকে বলে দাও ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ও হাবিব আপনি বলুন, আর যারা আর আমার বান্দারা যখন আমাকে আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি তো নিকটেই, যখনই আহ্বানকারী আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া প্রদান করি। তার কথা জোরে বলেন, তার কথা। কাজেই তারা আমার ডাকে সাড়া দেয় এবং আমার উপর বিশ্বাস রাখো, তাহলে তারা ঠিক পথে থাকতে পারবে। আল্লাহু আকবার। কথা কার? আল্লাহ। কথা কার? আল্লাহ। তাহলে আপনি নামাজ পড়লে আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহকে ডাক দিলে আল্লাহ শোনেন কি শোনেন না? আল্লাহ আপনার ডাকে সাড়া দেন কি দেন না? কার কথা? আল্লাহর কথা। এবার আপনি সারা রমাদান ভরে কোরআনের তেলাওয়াত করলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দা যখনই
সঙ্গে সাড়া দিয়েছেন, কোরআনের তেলাওয়াত করেছেন সারা মাস কষ্ট করিয়া। আল্লাহ শুনছে, অবশ্যই শুনছে, তাকে সাড়া দিছে। আপনি মনে করতেছেন হুজুররা যদি 150 টাকা কামা দেয় তাহলে হুজুরের দোয়া করবে না, হুজুরের দোয়া না করলে আমার এই খতম আল্লাহ দরবারে পৌঁছাবে না। মনে করছেন হুজুরের দিয়ে বসে দেওয়া যে আল্লাহ শুনবে এমনটা নাকি? আপনি তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ শোনেন? আপনি সেজদায় গিয়ে আল্লাহকে ডাক দেওয়া মাত্রই শোনেন কে? আল্লাহ। সাড়া দেন কে? আল্লাহ। তাহলে কাউকে ধরে আল্লাহর কাছে যাওয়া লাগবে? আল্লাহ বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। তাহলে আমরা আল্লাহ তাআলাকে ডাক দিব, নিজের ডাক নিজে দিব। কি বলেন? কাজে কাজেই গুনাহ করেছি গোপনে, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ গো মাফ করে দেন নিজে গুনাহ। ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। তাইলে সরাসরি আল্লাহর কাছে বলবো, আল্লাহ শুনবেন, সাড়া দিবেন, মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এই খবরটা নিয়ে আমার হাবিবের কাছে পৌঁছায়া দিয়ে আসো। এক একটা লোক, এই 70,000-এর ভিতর থেকে এক একটা লোক, 70,000, এক একটা লোক আরো 70,000 লইয়া জান্নাতে যাবে। কি বলবেন? আল্লাহু আকবার।